তো আমার আল্লাহ বলছেন, দারিদ্রতার ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করিও না। আমি যেমন তোমাদেরকে খাবার দেই তাদেরকেও আমি দেব, কেন তুমি তোমার সন্তানদেরকে হত্যা করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর বুকে বিচারণকারী এমন কোন প্রাণী নাই, পৃথিবীর বুকে এমন কোন বিচারণকারী প্রাণী নাই। আসমানের নিচে, জমিনের উপরে, পাহাড়ের গুহার ভিতরে আছে, আফ্রিকার জঙ্গলে আছে, পাহাড়ের গুহায় আছে, একবারে ক্ষুদ্র ক্ষুদ্র থেকে নিয়ে বৃহৎ 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 পর্যন্ত, পিপিলিকা থেকে নিয়ে ডাইনোসর, হাতি পর্যন্ত। তার মানে আফ্রিকার জঙ্গলে যাবেন, তার চাইতেও বড় বড় প্রাণী আছে। যখন আপনি সমুদ্রে যখন গবেষণা করবেন, সমুদ্রের ভিতরে এমন বড় 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 প্রাণী আছে, এমন প্রাণী পৃথিবীর বুকে আছে রে, যারা কুইন্টালের কুইন্টাল খাবার খায়, যারা দিনে 1 মণ করে খাবার খায়। এমন প্রাণী আছে যারা 1 টন খাবার খায়, আল্লাহ তাদেরকে দিনে 3 বার 3 কুইন্টাল খাবার দেন। আমার বোঝানোর উদ্দেশ্য একটাই, এমন প্রাণী আছে যারা কুইন্টালের কুইন্টাল খাবার খায়, একবারে যারা 1 টন খাবার খায়। আল্লাহ সবাইকে রিজিকের দায়িত্ব নিয়েছেন। আর আপনি আপনার সন্তানকে যে হত্যা করেছেন, আপনার সন্তানটা কতটা খাবে? না তো আপনার সন্তানটা 200 গ্রামের চাউলের ভাত খাবে। তারপরে তুমি তোমার সন্তানকে কেন খাবারের দারিদ্রতার ভয়ে তুমি হত্যা করেছো? আমার আল্লাহ বলছেন, বান্দারে তুমি কোনোদিন ভাবো না, যারা লাইগেশন করেছে, যারা বাচ্চা বন্ধ করে দিয়েছে, যারা পুরুষ অপারেশন করেছে কিংবা মহিলা সিজ অপারেশন করেছে, একবারে এমন ভাবে লাইগেশন করে নিল, লাইগেশন একবারে বুঝলেন। আপনারা ইংরেজি ভাষা বুঝতে পারবেন না, তার মানে যখন স্বামী স্ত্রী মিলামিশা হবে, শুক্রাণু আর ডিম্বাণু যেন অ্যাপ্রোচিং হবে না, এক জায়গাতে হবে না, তাদের ফিতা কেটে দেবে। এই অপারেশনের দ্বারাতে একেই যেন লাইগেশন বলা হয়। যেন 2টা সন্তান নিবে রে, একটা নিবে সুখের সংসারের আশাতে মনে মনে, আর পেট কেটে যেন লাইগেশন করে নিবে। তাহলে এবার আমার দিকে দেখেন, আপনি কেন এটা করলেন? আপনি কেন নিজেকে খোদা ভাবলেন? আপনি কি নিজেকে মালিক? আপনি কি মনে মনে ভাবছেন আমি হলাম আমার স্ত্রীর খাবারের মালিক, আমি আমার সন্তানের রিজিকের মালিক? আপনি কি নিজেকে কি ভেবেছেন? তো আমার আল্লাহ বলছেন, বান্দারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি রব হলাম তোমাদের রিজিকের মালিক। আল্লাহ হলেন রিজিকের মালিক। পৃথিবীর বুকে খাবারের মালিক আর পৃথিবীতে কেউ নাই। তুমি যখন গমের জমিতে গেলে, গমটাকে তুমি ছিটিয়ে চলে এলে, তুমি কি মনে ভাবো না আমি দিলাম 5 কিলো, আমার বাড়ি এলো 5 কুইন্টাল? ওই গাছটা যখন আস্তে আস্তে অঙ্কুর বের হলো, আস্তে আস্তে গাছটা বড় হলো, আবার যখন শীষ ফুটে গেল, একটা শীষের মাথাতে 100 করে দানা হলো। বলো, তোমার যদি কোটি কোটি টাকা থাকে রে, আর আল্লাহ যদি ওই শীষের ভিতরে যদি ধান না দেয়, গম না দেয়, তাহলে তুমি কোটি কোটি টাকা থাকলেও খাবার খেতে পাবে না। তো আমার আল্লাহ বলছেন, আমি হলাম রিজিকের মালিক, তোমরা কোনোদিন রিজিকের মালিক হতে পারো না। তারপরে তুমি কেন সন্তানকে হত্যা করো? আমার কাছে ভালো করে শুনে নেন, সমাজে এমন মানুষ আছে, আমার দেখা আছে, আপনারা নিজে একবার মিলিয়ে নেবেন। এমন মানুষ আছে, মনে হয় তার কাছে 100 টাকার একটা টাকা থাকে না। যখন মনে মনে মুর্শিদাবাদ গেল হাজার দুয়ারে ঘুরতে, সে মনে মনে ভাবে একবারে বিরিয়ানির দোকান, এত সুন্দর বিরিয়ানি রান্না করা আছে, সেন লাগছে, মনে হয় 1 প্লেট বিরিয়ানি খাবো, ভালো লাগবে। শুনেছি নাকি বিরিয়ানি, হাজি বিরিয়ানি খুব ভালো। এইরকম মনে মনে ভাবছি, চিন্তা করেছে কেমন করে খাবো। 100 টাকা নাই, পকেটে হাত ভরেছে, পকেটটা যেন খালি। 100 টাকা তার ভিতরে, পকেটের ভিতরে না,
নাই, এক প্লেট বিরিয়ানি কিনে খাবে। এই অবস্থায় এমন মানুষ আছে তাদের দিন কেটেছে। আমার বলা বাহুল্য এতটুকু, ওই ছেলেটা আবার কিছুদিন যেতেই না যেতে একটা মহিলার সঙ্গে বিয়ে হয়ে গেল। আর তার দ্বারাতে ওই মহিলাটি খাওয়ার পায়, তার স্ত্রী তার দ্বারাতে খাওয়ার পায়। আল্লাহ হলেন রিজিকের মালিক, আল্লাহ তার দ্বারাই তাকে যেন রিজিক দেয়। এইভাবেই যেতে না যেতে, তার কিছুদিন যেতেই না যেতে একটা সন্তান হয়ে গেল। এইভাবে যেতে না যেতে 4টা সন্তানের বাবা হয়ে গেল। আর ওর দ্বারাতে তার 4টা সন্তান খেতে পায়। এইভাবে কিছুদিন যেতেই না যেতে তার পিতা মাতা যেন আর খেতে পারছে না। আব্বাকে প্যারালাইজ হয়ে গিয়েছে, আব্বা যেন আর দাঁড়িয়ে থাকতে পারে না। যখনই দাঁড়ায় তখনই যেন একবার মাটির সঙ্গে গুটিয়ে পড়ে যায়। কেন? আব্বা আমার শক্তি পেয়েছে না। পিতাকে আমার এমন অসুখের রোগী হয়েছে, শরীরে এমন কোনো শক্তি নাই, আমার আত্মা যেন দাঁড়িয়ে যেন বাথরুমে যেতে পারে। কেন? কি হয়েছে? না তো প্যারালাইসের আক্রান্ত। ডাক্তার বলেছে না শুয়ে থাকবে তুমি, তোমার পিতার একবার তেল দিয়ে লোশন দিয়ে তোমার আব্বার শরীরটাকে ম্যাসেজ করবে। এই অবস্থায় আপনি আপনার আব্বাকে বলছেন, আব্বা আপনার তো কাজ করার কোনো ক্ষমতা নাই, আজ থেকে আপনি আমার বাড়িতে খাবেন, আমার দিকে খাবেন। আম্মাকে বলে দিলেন, না মা তোমাকে আর রান্না করতে হবে না, আমার দিকে খেতে হবে। এই অবস্থায় আপনার আব্বা মা আপনার কাছ থেকে খাওয়ার খেলো। আপনার বোনদেরকে ফোন করে জানিয়ে দিলেন, সকিনা ফাতেমা ও আমার বোন, আমার আব্বা অসুস্থ পড়ে আছে, আর প্যারালাইসিস রোগী, আর উঠতে পারছে না, আমার আব্বা যেন পড়ে আছে। তোমার আব্বাকে তোমার বোনেরা যখন দেখতে এলো, তোমার 4টা বোন এলো, তোমার 4টা বোনের সঙ্গে তোমার 4 জন ভাগনা চলে এলো। আর তোমার বাড়িতে এসে তোমার বোনগুলো খাবার খায়, তোমার ভাগনাগুলো খাবার পায়। তার মানে আমার বলা বাহুল্য কথা এতটুকু রে, তোমার একদিন 100 টাকার একটা নোট ছিল না যে বিরিয়ানি কিনে খাবে। এই অবস্থায় তোমার স্ত্রী রিজেক্ট পেল, এই অবস্থায় তোমার 4টা ছেলে পেল, তোমার আব্বা মা পেল, তোমার বোনেরা পেল, তোমার ভাগনা পেল। এই হাঁড়ি থেকে, এই পাতিল থেকে আল্লাহ রিজিকের মালিক শুধু তোমার হাত দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিলেন। তবে কেন তোমরা সন্তানকে খাবারের ভয়ে হত্যা করছো?